আমাদের সামনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি এটা যেন অপরাধীরা পায় এবং সেটা যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের মানুষ সেটা দেখতে চায়। সরকারকে জনগণের সেই আপনার প্রত্যাশা বিবেচনায় নিয়ে কিন্তু দেশ পরিচালনা করতে হবে। আপনার যেমন ধরুন যে আপনার হামে শিশু মারা যাবে, এটা জনগণ আশা করে না। দায়টা কার? অন্তর্বর্তীকালীন সরকারের দায়, বিগত 17 বছরের সরকারের দায়। মানুষ তা শুনতেও চায় না। মানুষ আপনার দেখতে চায় যেন হামে আপনার 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 কোনো শিশু আপনার মারা না যায়, হাসপাতালে আপনার চিকিৎসার অভাবে যেন কোনো শিশু আপনার মারা না যায়। এই আপনার বাংলাদেশ মানুষ দেখতে চায় আর কি। মানুষ আপনার আমাদের সামাজিক ব্যাধি, এই যে আপনার ধর্ষণ, খুন, চাঁদাবাজি, রাহাজানি, এটা তো নতুন না। এটা বহু বছর ধরেই আমাদের সমাজে এই 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 আপনার এই ব্যাধিগুলো আপনার আপনার চলছে, বিরাজমান। তো মানুষ কিন্তু আপনার এই সামাজিক ব্যাধি দেখতেও চায় না। মানুষ চায় যে আমাদের শিশুরা আপনার নিরাপদ থাকবে, আমাদের 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 নিরাপদ সমাজ প্রতিষ্ঠিত হবে, এটি তো মানুষ চায়। তো সরকার যারা আছে তাদের কাছে মানুষের এটা হচ্ছে আপনার প্রধান চাওয়া যে আমরা নিরাপদে থাকতে চাই। ঘরে আমরা নিরাপত্তা চাই, রাস্তায় আমরা নিরাপত্তা চাই, কর্মস্থলে আমরা নিরাপত্তা চাই, আমরা সমাজে আমরা নিরাপত্তা চাই। এটা হচ্ছে মানুষের একেবারেই প্রথম চাওয়া আর কি। তারপরে আপনার মানুষ কি চায়? মানুষ আইনের আশ্রয় চায়। মানুষ যেন আপনার আইনের কাছে আপনার যাওয়ার সুযোগ পায় এবং আইনের কাছে যেন মানুষ আপনার আশ্রয় পায়। মানুষ কি চায়? মানুষ চায় হলো আপনার ন্যায় বিচার চায়। মানুষ চায় মানুষ যেন আপনার ন্যায় বিচার পায়, এটা মানুষ চায় আর কি। ফলে বর্তমান নির্বাচিত সরকার, 17 বছর বাংলাদেশে নির্বাচিত সরকার ছিল না। এবার 12ই ফেব্রুয়ারিতে মানুষ আপনার এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, একটা উৎসব মুখর নির্বাচনে, একটা ঐতিহাসিক নির্বাচনে মানুষ ভোট দিয়ে আপনার এই নির্বাচিত সরকার কায়েম করেছে। আমাদের সংসদে কিন্তু একটা শক্তিশালী বিরোধী দলও আছে। সেই বিরোধী দলও কিন্তু আপনার মানুষের ভোটেই কিন্তু নির্বাচিত বিরোধী দল, তাই তো? কাজেই আপনার বর্তমান সরকারকে আপনার দায়িত্ব নিতে হবে, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা, এবং আমাদের যে সামাজিক যে অসঙ্গতিগুলো আছে, সামাজিক যে ব্যভিচারগুলো আছে, সামাজিক যে অনাচারগুলো আছে, সেই সামাজিক অনাচার, ব্যভিচার, অসঙ্গতির হাত থেকে মানুষকে আপনার পরিত্রাণ দেওয়া, এটা কিন্তু বর্তমান সরকারের কাছে মানুষ আশা করে। এবং বর্তমান সরকারকে আপনার খুব 3 মাস সময়টা যথেষ্ট সময় না, আমি একদিকে আমি বলবো, আবার আরেকদিকে আমি বলবো যে খুব দ্রুততম সময়ের মধ্যেই মানুষের যে এই যে একটা প্রথম একটা চাওয়া, প্রধান যে চাওয়া, একটা স্বস্তি, একটা নিরাপত্তা, একটা আইনের কাছে আশ্রয় লাভ, একটা ন্যায় বিচার কায়েম, এইটা বর্তমান সরকারকে তার জন্য কিন্তু আপনার প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করতে হবে। আর সমস্যাটা হচ্ছে যে আপনার ধরুন যে আপনার আমাদের বিগত 17 বছরের যে ব্যবস্থা, বিগত 17 বছরের যে আপনার প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলা, বিগত 17 বছরের যে আপনার আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কাঠামো, সেই আপনার আমাদের প্রশাসনিক যে আপনার কাঠামো, আমাদের বিচারিক যে কাঠামো, এই সকল কাঠামো নিয়েই কিন্তু আমরা যে যাত্রা শুরু করছি 3 মাস আগে। ফলে এই পুরনো ব্যবস্থা, পুরনো কাঠামোতেও কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন, এটা প্রয়োজনীয় সংশোধন, এটা কিন্তু আনতে হবে। আমি এই কথার সূত্র ধরেই বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে এটা আমরা সবাই স্বীকার করবো যে 20 বছরের চাওয়া পাওয়া এই সরকারকে ঘিরে তৈরি হয়েছে। বিগত ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে আমরা অন্যায়, নির্যাতন, নিপীড়ন দেখেছি, তার জায়গা থেকে এখনকার প্রত্যাশাটা হচ্ছে বাস্তব। সেই জায়গা থেকে ন্যায় বিচার পেতে সময় লাগবে। কত সময় লাগবে? একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে, পার্লামেন্টারিয়ান হিসাবে। আমি ন্যায় বিচার পেতে সময় লাগবে সেটা বলছি না, আমি বলছি যে আমাদের সমাজে অপরাধ ছিল, সমাজে অপরাধ আছে। তো এই অপরাধ নির্মূল করার দায়িত্ব হচ্ছে আপনার সরকারের, অপরাধ নির্মূল করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং আপনার অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো, অপরাধীর শাস্তি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার, তাই তো? আমরা আশা করি যে বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ করে তা নিশ্চিত করবে, এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা পরিহার করে
আপনার অন্তত এই স্পর্শকাতর আপনার মামলাগুলো খুব আপনার স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল বসিয়ে প্রয়োজনে বিশেষ আদালত স্থাপন করে এই স্পর্শকাতর যে আপনার অপরাধগুলো আছে অপরাধের আপনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাটা হচ্ছে বর্তমান সরকারের একটা প্রধান কাজ বলে আমি মনে না, করি। আমি যুক্তির খাতিরে অনির্দিষ্টকালের জন্য দীর্ঘ সময়ের জন্য আমরা অপেক্ষা করতে রাজি না। যুক্তির খাতিরে যদি বলি আর কি, যে আর কি আজ আপনি একজন একদিকে দীর্ঘদিনের একজন পলিটিশিয়ান, হ্যাঁ, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং রাজনীতিবিদ, আর কি ন্যায় বিচারের জন্য আর কি বাংলাদেশের মানুষকে কত বছর অপেক্ষা করা উচিত যে আমরা সব কিছুতে ন্যায় বিচার পাবো? বাংলাদেশে তো আপনার ন্যায় বিচারের জন্য বাংলাদেশের মানুষের তো অপেক্ষা করার কথা না, কেন অপেক্ষা করবে? ন্যায় বিচার পাওয়ার জন্য বা আপনার দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ যেন ন্যায় বিচার পায়, দ্রুততম সময়ের স্বল্পতম সময়ের মধ্যে তড়িৎ যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তারা তৎপর হয়, তারা যেন অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে, তারা যেন স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে যেন তারা চার্জশিট দেয়, এবং স্বল্পতম সময়ের মধ্যে যেন বিচারিক প্রক্রিয়াটা শুরু হয়। এবং বিচারিক প্রক্রিয়ার যে নানা পর্যায় আছে, নিম্ন আদালত আছে, হাইকোর্ট ডিভিশন আছে, আপিলের ডিভিশন আছে, এই সমস্ত প্রক্রিয়াটাই যেন আপনার দ্রুততম সময়ের মধ্যে শেষ করে যেন আমাদের সামনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি এটা যেন অপরাধীরা পায় এবং সেটা যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের মানুষ সেটা দেখতে চায় এবং আমরাও বাংলাদেশের মানুষের সেই চাওয়াটা পূরণ করতে চাই।